আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করে একটা প্যানেল আজকে করেছি যোগসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, যেখানে আমাদের 21 জন প্রার্থী আছেন। এই সংগঠনগুলোর যদি আমি উল্লেখ করি তাহলে সেখানে আছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বিপ্লবী ছাত্র মৈত্রী। এনারা তিনটা রাজনৈতিক ছাত্র সংগঠন আছে। তেমনি সাংস্কৃতিক সংগঠন হিসেবে আছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, একই সাথে আছে চিন্তক, একটি সাহিত্য পত্রিকা, তারও সদস্যরা আছেন। আবার আমাদের এইখানে একই সাথে আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন আছে আমাদের ক্যাম্পাসের, তাদের প্রতিনিধিরাও এই প্যানেলে আছেন। আমাদের প্যানেলের নাম মৌলানা ভাসানী ব্রিগেড, এবং এই সংগঠনের বাহিরেও বিভিন্ন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টরা আমাদের সাথে এবং ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণ করছেন। ফলে আমরা 9টি সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্যানেল হিসেবেই মৌলানা ভাসানী ব্রিগেডকে পরিচিত করাতে চাই। এই হচ্ছে আজকের। আমি এই প্যানেল থেকে জিএস পদে আমি এই প্যানেল থেকে লড়ছি, এবং আমরা বিশ্বাস করি যে এই প্যানেলে যতগুলো শিক্ষার্থী যারা আছেন তারা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে, সামাজিক সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক অঙ্গনে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন, বিভিন্ন সচেতনতামূলক কাজে যুক্ত ছিলেন, এবং একাডেমিক পর্যায়েও তারা যথেষ্ট কন্ট্রিবিউশন তাদের স্ব বিভাগ থেকে রেখেছেন। ফলে শিক্ষার্থীরা এগুলো জানেন এবং শিক্ষার্থীরা আরও বেশি এই যোগসুর মধ্য দিয়ে আমাদেরকে জানবেন। আমরা চাই আমাদের এই ভূমিকাগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে, এবং আমাদেরকে যদি উপযুক্ত মনে হয় তাহলে আমরা বলবো যে এই ছাত্র সংসদের যে প্ল্যাটফর্ম, একটা নির্বাচিত প্ল্যাটফর্ম, সেখানে আমাদেরকে সুযোগ করে দিতে, যাতে আমরা আমাদের এই ভূমিকাটা আরও বিস্তারিত করে রাখতে পারি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছি, এবং আমাদের যে প্যানেল মৌলানা ভাসানী ব্রিগেড, সেই পর্ষদ থেকে আমি এজিএস পদে লড়ছি। এবং প্রথমেই যে কথাটা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের শক্তি, এবং আমরা যদি নির্বাচিত হই আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার বাজেট এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ, এবং একজন শিক্ষার্থীর প্রত্যেকটি প্রয়োজন, সেই প্রয়োজনগুলো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন মেটায়, সেটা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা এই পর্ষদ থেকে আমরা সেই একটা আকাঙ্ক্ষা রাখি। আমি আফিকা লেবিন মৌনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি 2022-23 শিক্ষাবর্ষের স্টুডেন্ট। আমি আইন বিভাগের স্টুডেন্ট, আর আমি দাঁড়িয়েছি আইন ও মানবাধিকার এই পদটিতে। আমাদের ক্যাম্পাসটা ছোট হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সংকট আছে। যেমন আমাদের যে কমন রুম আছে, কমন রুমে আমাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা নেই। তারপর আমি অ্যাজ এ মাদার, আমি একজন মা, আমার মতো অনেকেই আছে, তাদের বাচ্চা আছে, তাদের নিয়ে ক্লাস করে, কিন্তু আমরা যে ব্রেস্ট ফিডিং করবো এরকম একটা জোন কিন্তু নেই। এটা কিন্তু আমাদের রাইটের মধ্যেই পড়ে অ্যাজ এ স্টুডেন্ট। তারপর আপনি যদি চিন্তা করেন যে কিছুদিন আগে জোবায়েদ ভাই যে হত্যাকাণ্ড, আমাদের কিন্তু কোনো লিগাল এইড ডেস্ক নেই, লিগাল ক্লিনিকও নেই। তো এই জায়গাগুলো থেকে আমি চেষ্টা করব এই জায়গাটা যাতে ফিল আপ হয়, এই সংকটের যাতে অবসান হয়, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।